গুড মর্নিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমাদের ফোরিং এর দল ট্রাভেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আপনাদের জন্য সেবায় আছি আমি সাগর, ট্যুর গাইড, আর আমার সাথে আছে বিশ্বস্ত দুজন ট্যুর অপারেটর। একজন হচ্ছে জাহাঙ্গীর, আরেকজন হচ্ছে বেলাল। আর আমাদের ফোরিং এর দল ট্রাভেলের সাথে ট্যুর করতে হলে আপনাদেরকে অবশ্যই কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। কিসের নিয়ম কানুন? নিয়ম কানুনগুলো হচ্ছে, নাম্বার 1, কোনো রকম ঝামেলা করা যাবে না, মানে কামড়াকামড়ি মারামারি কিছুই করা যাবে না। নাম্বার 2 হচ্ছে, কোনো রকম আজে বাজে ইঙ্গিত করা যাবে না, কাউকে বাজেভাবে ইঙ্গিত দিয়ে চিপায় আর চাপায় নিয়ে যাওয়া যাবে না। নাম্বার 3, কোনো রকম দুষ্ট পানি পান করা যাবে না, মানে কোনো রকম নেশা পানি করা যাবে না। এতে করে মেয়েদের কোনো সমস্যা আছে? ওকে সাগর ভাইয়া, আমাদের কোনো প্রবলেম নাই, আমরা আপনাদের নিয়ম কানুন মানতে রাজি। আয়, কি বলিস তোরা? গুড গার্লস, মেয়েরা তো রাজি হয়ে গেল, ছেলেরা কোনো কথা বলছে না কেন? কি ব্যাপার? আমি মানি না। আই, কে বললো? আমি কিংবা আমার বন্ধু বান্ধব কেউই আপনার এই নিয়ম মানেন না। কেন? ভেরি সিম্পল, ট্যুরে যাইতেছি মজ মাস্তি চিল করার জন্য, নাকি? আর পিনিক না করলে চিল হয় না, পিনিক হচ্ছে চিলের একটা অংশ। সো দুষ্টু পানি গিলতে হবে, এন্ড দ্যাটস ফাইনাল। সাগর ভাইয়া প্লিজ এই ধরনের আজে বাজে মানুষজনদেরকে আমাদের সঙ্গে ট্যুরে নিবেন না, আমাদের ট্যুর অযথাই নষ্ট করবেন না। আর ওরা যদি যায় তাহলে কিন্তু আমরা যাবো না। গেলে নাই, না গেলে নাই। আমরা কি পায়ে ধরে নিয়ে যাবো নাকি যে চলো বেবি প্লিজ আসো আসো একসাথে নৌকা ভ্রমণে যাই? হ্যাঁ, বাই দ্য ওয়ে, আজে বাজে লোক কাদেরকে বললেন? আমার যাকে খুশি আমি তাকে বলছি। আপনার কোনো সমস্যা আছে? মালটা কিন্তু জোরছে। হ্যাঁ মামা, কিন্তু ঝামেলা আরেক জায়গায়, কথাবার্তা চারালের মতো। সরি, কি বলেন আপনি? মানে বুঝাইতে চাচ্ছিলাম যে আপনি যে নৌকা ভ্রমণে আমাদের সাথে যাবেন, চিল না করলে কি করবেন? ভাত রান্না করবেন? এই খবরদার, আপনি আমাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবেন না। আঙুল নামায় কথা বলেন, নাহলে কিন্তু ঝামেলা হবে। কি ঝামেলা হবে? আবার বলতেছি, আঙুল নামায় কথা বলেন, নাহলে কিন্তু আসলেই ঝামেলা হবে। কি ঝামেলা হবে সেটা বলেন। কামড় দিয়ে আঙুল ছিঁড়ে ফেলবো। কি করবেন আপনি? আমার আঙ্গুল কামড় দিবেন? হ্যাঁ দেন, এই যে আঙ্গুল দেন, কামড় দেন, দে দে কামড় দে, দেস না, দে দে। কি অবস্থা? হ্যাঁ, কি শুরু হয়েছে? মানে আমি তো বুঝলাম না। কামড় দাবার। ওয়েলকাম লেডিস এন্ড জেন্টলম্যান, চলে আসছি আমরা সুন্দরবনে। সবাই সুন্দর ডিসিপ্লিন করে একজন একজন করে যাবা। এই দুষ্ট ছেলে, এই আরে বাবা ডিসিপ্লিন মেইনটেইন করো। ছেলে মেয়ে সব একসাথে যাচ্ছ কেন? এই একজন একজন করো না। আরে ধ্যাত, এ কি? আরে বাবা, এই আরে দাঁড়াও না। আরে কি ব্যাপার? ছেলেরা একদিকে মেয়েরা একদিকে চলে যাচ্ছ। এই এই কই যায়? আরে আরে কই যায়? এটা কোনো কথা? একদিকে যে ওরা চলে গেল, একদিকে ওরা চলে গেল। আমি গাইড, আমার কথা কেউ শুনতে চাচ্ছে না। সমস্যা কি আপনাদের? ট্যুর গাইডের কথা শুনেন না কেন? হ্যাঁ, টাকা দেওয়া হচ্ছে না এখানে ওনাকে? কথা শুনতেছেন না আপনারা, আর সাফার করতেছি আমরা। এই ট্যুর গাইড আমরা মানি না, আমরা নিজেরাই এখন ট্যুর গাইড। দরকার পড়লে আমরা আপনাদেরকে গাইড করবো, নাকি? আসেন আপনাদেরকে গাইড করি, আসেন 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 আসেন। এই পথে গেলে বাঘ দেখা যাবে, আসেন। এই ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, আমার কথা কেউ শুনছে না। এভাবে আগে গেলে কিন্তু বাঘে খাবে। আমার কথা শুনো প্লিজ। এই দাঁড়াও।
এক্সকিউজ মি গার্লস এন্ড বয়েজ, অ্যাটেনশন প্লিজ। আমরা সুন্দরবনের সর্বোচ্চ শৃঙ্গে উঠে গেছি, আমাদের আজকের দিনের মতো সুন্দরবন দেখা শেষ, অতএব আমরা এখন সবাই ক্যাম্পে ফিরে যাব, ঠিক আছে? আপনি না বললেও এখন আমরা ক্যাম্পে ফিরে যাব, কারণ ঠিক আছে না? ওকে, এক্সকিউজ মি, আসেন এই বয়েজ। চল। ওরে ওরে আপনারা কি আমাদেরকে দেখে কিছু একটা লুকাচ্ছেন? হোয়াট? কাম অন, ট্যুরে আসছি চিল করার জন্য, পলান্তিস খেলতে আসিনি যে লুকাবো। কি খাচ্ছিলেন আপনারা? হ্যাঁ, চা 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 চা, রং চা, রং চা। আচ্ছা শুনেন না, ওইটা একটু বের করেন না। সরি, কোনটা? ওই যে ওইটা একটু বের করেন না। ওইটা মানে কোনটা বের করবো? বোতলটা। এই ধরা খেয়ে গেছি, দে বোতলটা দে। মামা উদয় দিস না, এগুলা লোড লইতে পারবো না। Hey, don't underestimate the power of a cool woman, okay? This is 2025. আর আমরা এমনিও খুব একটা খাই না, বাট যেহেতু ট্রিপে আসছি আমাদের সাথে কিছু নাই, এখন একটা কিছু খাইতে তো হবে, তাই না? আর এমনিও আমরা তো একসাথে ট্রিপে আসছি, তার মানে হচ্ছে উই আর ফ্রেন্ডস, উই আর সফর সঙ্গী। পোল্ট্রি মামা, পোল্ট্রি। No! Please. Then please. এই দে, যেভাবে প্লিজ প্লিজ করতেছে, তারপর যদি না দেই পেট খারাপটা আমাদেরই হবে। এক ক্যাপ দি। হ্যাঁ, আরে আরে পার্টনার, আমার না একটা জিনিস করতে খুব মন চাইতেছে। কি পার্টনার, কি করতে মন চাইতেছে? আমার না খুব মন চাইতেছে জঙ্গলের ভিতর ঢুকে বাঘের সাথে যুদ্ধ করি। আমার এই স্বপ্নটা পূরণ করবা পার্টনার? পার্টনার কি বা চাইছো বলো? হ্যাঁ, জঙ্গলও আছে, বাঘও আছে, তোমার এই স্বপ্ন পূরণ করবো পার্টনার। চলো যুদ্ধে নেমে পড়ে, আসো চলো চলো চলো। চলেন পার্টনার। পার্টনার ওইখানে বাঘ আছে, চলো। ও মাই গড, আপনারা কিন্তু আমার সকল নিয়ম ভেঙে ফেলছেন। আমার 2 নম্বরে স্পষ্ট করে বলা ছিল যে কারোর সাথে চিপায় চাপায় ইটিস পিটিস করা যাবে না, অথচ এখানে কি করছেন আপনারা? হ্যাঁ, একদম প্রকাশ্যে চাপাচাপি করছেন। ছি 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 ছি। এই হাতে ওটা কি? আমার 3 নম্বর নিয়ম ছিল কোন রকম দুষ্ট পানি খাওয়া যাবে না, আপনারা দুষ্ট পানিও খাচ্ছেন। ওফ, এদেরকে আমি কি করব? হাই মিসিং, এখানে যে আরো একটা দুষ্ট ছেলে দুষ্ট মেয়ে ছিল, ওরা কই? এই কি ব্যাপার? এই কই, ওরা কোথায়? ওরা দুজন কোথায়? কি ব্যাপার? আসলে তো ওরা কই গেল? এখানেই তো ছিল। এই গহীন জঙ্গলে এত রাতের বেলা কোথায় পাবো? এখানে ছিল বললে হবে। এই আসো, এই
খোঁজো। নাচ বিটিয়া নাচ। বাপু, হ্যাঁ বল একটা কথা বলবো। বল না। মনে খুব সাজ জাগছে, একটা মানুষ বিয়া করব। কি বলছিস বিটিয়া, তুই পাগল হয়েছিস? কেন? আরে তুই সর্দারের বিটিয়া আছিস, তুই মানুষ কেন বিয়া করবি? তোর সাথে আমি অন্য কবিলার সর্দারের ছেলের বিহা দিব, আমি সব ঠিক করিয়া রাখিয়েছি। পাগল আছে বিটিয়া আমার। এ নাচ ফুর্তি কর, আমার ছেলে শাদি আছে আজকে, ফুর্তি কর সবাই, নাচ নাচ। আরে আরে কি করছে? আরে গায়ে হাত দিচ্ছেন কেন? আরে কি হয়েছে রে? সরকার সরকার শহরের বাবু আসি আছে, বন ধ্বংস করিতেছে। তোদের কত বড় হিম্মত, আমার হুকুম না নিয়ে আমার কাবিলায় ঢুকছিস, আমার বন ধ্বংস করছিস। জানিস তোদের সাজা কি হইবে? আরে সরি আঙ্কেল, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। মানে আমরা বন কেন ধ্বংস করব? ওয়াই, তাই না? আমরা আসলে এখানে ঘুরতে এসেছি, ঘুরতে এসে পথ হারিয়ে ফেলেছি আর কি, তাই না? উই আর লস্ট অ্যাকচুয়ালি। তারপর আপনার চেলাপেলারা এরা আমাদেরকে খুঁজে পেয়েছে, এখানে ধরে নিয়ে আসছে। বাট দ্য থিং ইজ আমরা আসলে পথ হারিয়ে ফেলছি, রাইট? আমাদেরকে প্লিজ এখান থেকে যেতে দিন, আমার ফ্রেন্ড সার্কেল সবাই ওয়েট করছে। আঙ্কেল 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 ভাইয়া, সর্দার সর্দার আছি আমি। সর্দার সর্দার প্লিজ প্লিজ। আমার এখানে ঢুকার একটাই সাজা, মৃত্যু। তোদেরকে এখন হত্যা করা হইবে। এই, কি বললেন এটা আপনি? হ্যাঁ, আপনি চেনেন আমাকে? চেনেন আপনি? আমি বিশিষ্ট রাজনীতিবিদ রহমান সাহেবের একমাত্র মেয়ে, ঠিক আছে? আপনাদের সবাইকে আমি জেলের ভাত খাওয়াবো। চুপ, খামোশ। এই লড়কি, আমার এখানে না কোনো জেল আছে, না কোনো রাজনীতি আছে, না কোনো কানুন আছে। আমার এখানে সির্ফ আমার কানুন চলবে। এই ওদেরকে বন্দিয়া ফেল। বাপু, আজকে আমাদের খুশির দিন আছে, শহরের মানুষটারে ক্ষমা কইরা দাও না। বাপুজি, আজ আমার বিয়ে আছে, আজকের দিন কোনো খুন খারাপ না চাই। খুন খারাপ, মার্ডার? ঠিক আছে, বেটিয়া কইলো বেটার শাদি আছে, এর জন্য তোদেরকে আমি ছাড়িয়া দেব, কিন্তু একটা শর্ত আছে। আজকের এই বিবাহ অনুষ্ঠানে তোদের সবাইকে নাচতে হবে, গাইতে হবে, ফুর্তি করতে হবে, তাইলে তোদেরকে ছাড়িয়া দেব। যাও, নাচো, ফুর্তি করো। না না প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আমরা যদি এখানে ফুর্তি করি, আমাদের বন্ধু বান্ধবরা ওখানে হার্ট অ্যাটাক করবে, মানে আমাদেরকে না পেয়ে টেনশন করবে, তাই না? প্লিজ একটু ভেবে দেখেন, আমাদেরকে একটু যেতে দেন। ফোন করে ফেলো। ঠিক আছে, চলো লড়কি, নাচি আমরা। যাও, দেরি বাদ করো বেটি, নাচো। নাচো, যাও নাচো।
এই কিন্তু সেই 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 খুব মজা। বুঝলাম না, ওই জঙ্গলের মধ্যে এত মজা করে কিভাবে রান্না করলো? আমি না আল্লাহ জানে। আমি না এরকম রান্না জীবনেও খাই নাই। আরে খিচুড়ি, হুম, আমাদের ঢাকা শহরের রেস্টুরেন্টের মালিক গোর এই খিচুড়ি খাওয়ানো উচিত, ট্রু। তাহলে বুঝবে খিচুড়ির আসল টেস্ট কি। সবচেয়ে মজার বিষয় কি জানো, খিচুড়িটার মধ্যে যে অ্যারোমা, হুম, এই অ্যারোমাটা পুরো মুখের থেকে যাচ্ছে। আমি যে একটা ব্যক্তিগতভাবে খিচুড়ি লাভার, দেশ বিদেশ খিচুড়ি খেয়ে বেড়াইছি, এই গন্ধটা আমি কোথাও পাইনি। হুম, এটা কিন্তু একটু জানার দরকার কিভাবে বানাইছে খিচুড়িটা। খাও খাও খাও। টু গুড। ভেরি গুড, ভেরি গুড। এই শরবতটা আবার কিভাবে বানাইছে বলো তো, একটু জানার চেষ্টা করো না। নাম কি? আমার নাম প্যারট। কি প্যারট, প্যারট মানে? প্যারট মানে টিয়া পাখি। ও, ওই প্যারট। হ্যাঁ, ও আচ্ছা, এই জন্য চুলের রং সবুজ, টিয়া পাখি। ওকে প্যারট বন্ধু। বন্ধু। বন্ধু, একটা জিনিস জানতে চাই। বন্ধু, এই যে খিচুড়িটা খাইতেছি, অদ্ভুত একটা খিচুড়ি। এইরকম টেস্টি খিচুড়ি আমি আমার জীবনে খাই নাই। কি কি দিয়া বানাইছে এই খিচুড়ি? কিভাবে বানাইছে এই খিচুড়ি? না, বলা যাবে না, সমস্যা আছে। আরে বাবা, এটা আবার কেমন কথা? এটা কি কোনো সিক্রেট নাকি? বলো না, কিছু হবে না। না না, বলা যাবে না, সমস্যা আছে। কিভাবে বানাইছে এটা? জুসটাও সেই মজা। এই জুস আমি কোনদিন খাইনি, এত মজার জুস। আরে বাবা, কিচ্ছু হবে না, কাউকে বলবো না যে বলছো। বলো এটা কিসের জুস? কিসের জুস এটা? আচ্ছা, এত করে যেহেতু জানতেই চাইতেছেন তাহলে বলেই দেই, এটা হচ্ছে বাদুড়ার রক্তের জুস। আর যে খিচুড়ি খাইলাম ওইটা? ও খিচুড়ি, এটা তো আরো স্পেশাল। এটা তো ইঁদুরের মাংসের ভুনা খিচুড়ি। আগে বলছিলাম বন্ধু, বলা যাবে না, সমস্যা আছে। অ্যাপেল। এই পারতেছি বাবু, আমার মনে অনেক দিনের ইচ্ছা ছিল একটা মানুষ বিয়া করব। আমি মানুষ না, আমি মাইন্ডসেট জাতি না, আমার বিয়ে করো না। আমি জানি তুমি আমার সাথে মজা করছো, মজা বাদ দাও, বিয়া করবা আমার। তুমি জানো তুমি কি সুন্দর? আমাদের শহরে এইরকম সুন্দর গুলুমুলু টাইপের মাইয়া দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার, ঠিক যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। সত্যি বলছো? আমি খুব সৌভাগ্যবান যে তোমার মতো একটা গুলুমুলু একটা সুন্দর মেয়ে আমার বিয়ের প্রস্তাব দিতেছে। বাহ! কিন্তু একটা সমস্যা আছে। সমস্যা কি সেটা? সেটা হচ্ছে আমাদের গোত্রে বিহার আগে বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে আসতে হয়। এখন আমি তো এই জঙ্গলের মধ্যে এসে ফেসে গেছি,
আমি কিভাবে যাব বলো? তুমি যদি আমাকে জঙ্গল থেকে বের হওয়ার একটা সুযোগ করে দাও, আমি যে দরকার পড়লে আব্বা আম্মার কাছ থেকে দোয়া নিয়ে আসবো, মানে তোমার শ্বশুর শাশুড়ি থেকে দোয়া নিয়ে আসবো। বুঝছো না এই বিষয়টা? परदेसी বাবু, তোমার কি আমাক বোকা মনে হয়? আমি জানি এই জঙ্গল থেকে তুমি যদি একবার বাহির হয়ে যাও আর জীবনেও আসবা না আমার কাছে। তুমিও কি বিশ্বাস করো না গুলুমুলু? তোমার ভালোবাসার কসম, আমি যেখানেই যাই পাগলের মতো তোমার কাছে ছুটে চলে আসবো। আমি বিশ্বাস করো গুলুমুলু, সত্যি বলছি? সত্যি বলছি। ঠিক আছে, আমার বাবুজিকে লাগলে আমি পায়ে ধইরা বলবো তোমাকে যেন যাওয়ার ব্যবস্থা কইরা দেয়। খুশি? ঠিক আছে। परदेसी বাবু, আকাশে এটা কি দেখা যায়? কবিলার কানুন অনুযায়ী এই পবিত্র আপেল সেই খাবে যার সাথে ছোটা সর্দারের বিবাহ হবে। কিন্তু এই ভিনদেশি নারী, তুই আপেল খাইয়াছিস, এখন ছোটা সর্দারের সাথে তোর বিবাহ হইবে। হোয়াট? মানে সামান্য একটা আপেল খেয়েছি দেখে আমার এখন বিয়ে বসতে হবে? এইটা কেমন কথা? তাও আবার পুরোটা আপেল খাই নাই, একটা কামড় দিছি মাত্র। এই তুমি কিছু বলতেছো না কেন? হ্যাঁ আমি নো ওয়ে, মাথা খারাপ নাকি? আমি কিছু না কিছু বলবো, তারপর আমারে জোর করে কার সাথে বিয়ে দিয়ে দিবে। আমি এসবের মধ্যে নাই বাবা। তাই বলে তুমি এখন কিছু বলবা না? আচ্ছা ঠিক আছে সর্দার, সামান্য একটা আপেলই তো খেয়েছে, তাই না? মাফ করে দেন না। সর্দার একবার যা বলে তাই হয়। যাও বিটিয়া, তুমি বিহার জন্য তৈরি হও। সর্দার, এটা আমি মানি না সর্দার। বিবাহ হওয়ার কথা আমার সঙ্গে ছিল, এখন এই ভিনদেশি নারীর সাথে হইবে, এটা আমি মানি না সর্দার। কবিলার কানুন না মানলে তোকে বাঘের খাঁচায় ছোড়া হইবে। বাপুজি, আজকে তো বিয়ার লগ্ন ফুরাইয়া গেছে, আগামীকাল সন্ধ্যা ছাড়া বিয়া হইবে ক্লাই। ঠিক আছে, ভিনদেশি নারীকে নিয়ে যা, ওরে বিয়ার সাজ সাজাই আন, কাল সন্ধ্যার বিয়া হইবে। আপনি নাকি আমাকে দেখেছেন? আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি মানুষ বিহা করিব। আমি তো মানুষ না, আমি তো মানুষের জাতি না, আমি হচ্ছি এলিয়েন। এলিয়েন কি? পরি পরি পরি, আমি হচ্ছে পরি, ডানা কাটা পরি। একদম ঠিক বলিয়া আছেন, আমি তো পরি বিহা করিতে চাই, লেকিন আমার বাপুজি এমন একজনের সাথে বিহা ঠিক করিয়াছে যাকে আমার একদমই পছন্দ না, কিন্তু আমি কপাল গুনে আপনাকে পাইয়াছি। এর সব কিছুর কৃপা হচ্ছে নহে, এর সব কৃপা হচ্ছে বনমাতার, নহে, এর সব কৃপা হচ্ছে চন্দ্রসূর্য। আরে নহে, এর সব কৃপা হচ্ছে আপেল। আমি যদি আর জীবনেও আপেল খাইছি, আমি মানুষের জাতি না। হ্যাঁ ঠিক বলিয়াছেন, আপনি তো পরি। ওই দেখো আকাশে কত চাঁদ। শোন প্যারি বিটিয়া, সূর্য দেবতা আর জঙ্গল দেবীকে সাক্ষী করিয়া আমার বেটার সব দায়িত্ব আজকে তোকে দিলাম। তুই আমার সাথে সাথে মন্তর পড়। জামাই গো জামাই, জামাই গো জামাই, তুমি খাইবা আমার কামাই, আজকে থেকে তুমি খাইবা আমার কামাই, করো না কোনো ধানাই পানাই, কইরো না কোনো ধানাই পানাই। আর বল, আজকে থেকে তোমার সব দায়িত্ব আমার। হোয়াট? আমি কেন ওই লোকের দায়িত্ব নিতে যাব? আমি নিজে কখনো এক গ্লাস পানিও ঢেলে খাই নাই। দেখ বিটিয়া, এই আমার জঙ্গল কা নিয়ম আছে, তোকে এটা পালন করতেই হবে। তুই বল আমার সাথে। নো ওয়ে, আমি এটা করতে পারবো না।
আজকে থেকে নিলাম তোমার দায়িত্ব, কারণ তুমি আমার জামাই। जंगल देवी तेरा मंगल करे माँ। বাপুজি, আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে বেটি, আমাকে বল, তুই কাঁদতেছিস কেন? এই বিন্দেশি মানুষটা আমি গোসল করার সময় দেখিয়ে যাচ্ছি। আমরাও দেখাচ্ছি সর্দার। সর্দার, সর্দার শুনছেন আপনি? মানে আমি একাকে দেখিনি, কিন্তু আমার সাথে আপনার দুইজন চেলাপেলাও দেখছে। আমি একা দেখি নাই, আমি একা দোষ করি নাই। শোন, আমার কাবিলার একটা কানুন আছে, কোন পুরুষ মানুষ যদি কোনো বিটিয়াকে গোসল করা অবস্থায় দেখিয়া ফেলায়, তাহলে তাহার সাথে তার শাদী হইতে হইবে। কিন্তু সর্দার, এখানে তো একটা ঝামেলা আছে। মানে আপনার বেটিয়াকে তো আমি একা গোসল করতে দেখিনি, তিনজন একসাথে দেখেছি। তাহলে কি সর্দার আপনার বেটিয়াকে আমরা তিনজন একসাথে বিবাহ করব? पहले কে দেখেছে? ও দেখেছে। বিন্দেশি বাবু, তুই আমার বিটিয়াকে শাদী করার জন্য তৈয়ার হয়ে লে। এই ওকে ধরে নিয়ে আয়, ওকে শাদীর জন্য তৈরি কর যা। কি কেমন লাগতেছে এখন? হ্যাঁ, এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে অন্যের বিপদে হাসলে নিজের উপরও বিপদ আসে। খুব তো হাসতেছিলা কালকে আমার বিপদে, এখন কি করবা? যাও একটা কাজ করো, ওই সর্দারের মুটিয়া বিটিয়াকে বিবাহ করিয়া সুখে শান্তিতে বসবাস করো। ওকে? খুব চ্যালেঞ্জ করতেছো না? আমি কিন্তু ঠিকই চিপা চাপা দিয়া বাইরে হয়ে যাব, ফাইসা যাবা কিন্তু তুমি, কথাটা মনে রাখো। আজকে আমাদের এই কবিলায় একটা নতুন খেলা শুরু হবে। আমার বেটা परदेसी बिटिया के कोले लिबे और परदेसी बेटा हमारा बिटिया के कोले लिबे। তারপর ওরা দৌড়াইবে, যে জিতবে তাকে আমি মুখ মাঙা ইনাম দেব। খেলা শুরু করো। ইয়েস 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 সর্দার, সর্দার আমি জিতেছি। আপনার দেয়া খেলায় আমি জয়লাভ করেছি সর্দার। এবার আপনি আমাকে আমার ইনামটা দেন সর্দার, প্লিজ। বলো বেটা, তুমি কি ইনাম চাও? সর্দার, আমার ইনামটা হচ্ছে আমি আপনার মেয়ের সাথে বিয়ে থেকে মুক্তি চাই।
আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না সর্দার, প্লিজ সর্দার প্লিজ। আরে বেটা, তুমি এটা কি বলতেছো? এটা তো কোনো খেলা ছিল না, আমি একটা পরীক্ষা নিলাম, দেখলাম তুমি আমার বেটিয়াকে নিয়ে ওখান থেকে আসতে পারো কিনা। হ্যাঁ, আমার বেটিয়া একটু মোটা আছে, লেকিন তোমার তাগাদ তো অনেক বেশি আছে। তুমি আমার বেটিয়াকে নিয়ে যখন ওখান থেকে এখানে আসলে, তখন আমি ভাবলাম যে তুমি আমার বেটিয়াকে নিয়ে সারা জীবন দৌড়াইতে পারবে। কি রে বেটা, কি হয়েছে তোর? হ্যাঁ, আমার জামার কি হয়েছে? ঘবরাইস না বেটি, তোর জামাই খুশিতে অজ্ঞান হয়ে গেছে। এই এই আমি মাছ ধরতাছি কেমনে? খালি তো মাছ যায় বাইশা, আর এই জঙ্গলের জঙ্গলি সর্দার খায় ঠাইসা। আমি ওরে আর মাছ খাইতে দিব না, একদিন আমি ও সর্দার হম। এই এই কি বন্ধু প্যারট, কয়টা মাছ উঠলো? সারা জীবন তো খালি দৌড়েই গেলাম, খাইতে আর পারলাম কই। কেন, কে খায় তাহলে মাছ? যে খাবার হ্যাঁ এই খায়। তো বন্ধু, তোমার তো একটা স্বপ্ন ছিল, তুমি এই ডারা সর্দার হবা, তাই না? আরে বন্ধু, কি কও তুমি? এটা স্বপ্ন ছিল মানে? আরে স্বপ্ন তো এখনো আছে। আমি তো একসময় এই পুরা কাবিলার, এই পুরা ডেরার সর্দার হব। বাহ, ওয়ার্ক হার্ড, ড্রিম বিগ, বড় স্বপ্ন, ভেরি গুড। স্বপ্ন আসলে বড়ই দেখা উচিত বন্ধু, বুঝছো? এটা একটা বড় স্বপ্ন। তবে তোমার এই স্বপ্নটা যদি আমি পূরণ করে দিই তাইলে? সত্যি কইতাছো বন্ধু? তুমি পারবা? আমি আদিফ হাসান, না পারলে কোনো কিছু কই না, পারবো দেখেই কইলাম। এই স্বপ্ন যদি আমি পূরণ করে দিই তাহলে? তুমি যদি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারো ব্রো, তুমি যেটা বলবো আমি সেটাই করব। সত্যি? সত্যি। ঠিক আছে, তাহলে আমার একটা শর্ত আছে, ছোটখাটো শর্ত। শর্তটা হইলো, আমারে আর আমার ওই বান্ধবীরে এই ডেরা থেকে বাইর হওয়ার রাস্তা দেখাই দিবা, যেভাবেই হোক। দূর মিয়া, এটা যদি আমি পারতাম তাহলে আমি কি এনে বইয়া মাছ ধরতাম? কবে তো আমি যেতাম গা। মানে? আরে মানে হইলো ব্রো, আমিও তোমাদের মতো একসময় একটা ব্রো ছিলাম। গেট আপ দেখা বুঝো না? আমি কি অগর মতো জঙ্গলি নাকি? না না, আরে কি, কই জঙ্গলি আর কই মুগলি। আরে ঠিকই আছে, কিন্তু প্যারট ব্রো, ঘটনাটা কি একটু যদি খুইলা বলতে আর কি। ঘটনা হইলো, আমিও তোমাদের মতো কিছু ভাই ব্রাদার বন্ধু বান্ধব নিয়ে জঙ্গলে ঘুরতে এসেছিলাম। টিকটক করতে একটু জঙ্গলের ভিতরে ঢুকছি, ওই যে যে ভিতরে ঢুকছি বন্ধু, আর বাইরে হইতে পারি নাই, ভিতরে লক হয়ে গেছে। ও আচ্ছা, ঘটনা তাইলে এইটা না? এই ঘটনা। ঠিক আছে, তুমি যদি আমারে আর আমার বান্ধবীরে এই কাবিলা থেকে, এই জঙ্গল থেকে বের করে দিতে পারো, তাইলে তোমারে রাজা বানায় দিব কনফার্ম। উপায় একটা আছে, কিন্তু সেটা তো অনেক কঠিন একটা পথ। কি পথ? আমাদের যে সর্দার, ওই জঙ্গলি সর্দার, ওর কাছে একটা অলৌকিক ক্ষমতা, অলৌকিক একটা শক্তি আছে। ওই সর্দারের কাছে একটা নাগ মাতার মণি আছে, সেটাকে লুকিয়ে রাখছে ওই পশ্চিমের জঙ্গলে, কিন্তু পথটা অনেক কঠিন। ওই নাগমাতার মণিটা যদি একবার হাতে আসে, তাহলে ওই মণিটাই তোমাদের জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা দেখায় দেবে। এই নাগমাতার মণি পশ্চিমের জঙ্গলে আছে, তো তুমি এতদিন এনে বসে কি ঘাস কাটছো নাকি ব্রো? তুমি যে মণিটা নিয়ে আসতে পারলা না? আর দুর্মিয়া, আমি যদি এই পারতাম তাহলে তোমার সাথে এই খোঁজ গল্প করতাম নাকি? আমি তো এই ডেরাতে বেরিতে পারি না। ও হো, তাও তো ঠিক। ঠিক আছে, ধর ঠিক আছে, থাকো তাইলে। মাছ এনে আর উঠবো না, অন্য জায়গায় মাছ ধরি। নাগমাতার মণি, দেখি বিষয়টা দেখতে হইব।
चंद्रा माता, सूर्य देव और जंगल देवी के साक्षी करिया आज हमार बिटिया और बेटार साथे ভিন দেশি নারী আর পুরুষের বিবাহ হইবে। আমি মন্ত্র পড়া শুরু করিলে তোমরাও পড়িবে। পড়ো। সর্দার, হ্যাঁ, যদি কিছু মনে না করেন, মন্ত্র পড়িবার আগে আমি আপনাকে একটি জিনিস দেখাতে চাই। কি দেখাতে চাও বেটা, দেখাও। ধন্যবাদ সর্দার, ধন্যবাদ। কি ব্যাপার সর্দার, আপনি মাথা নিচু করছেন না যে? আপনার এই কাবিলার নিয়ম অনুযায়ী এই নাগমাতার মণি যার কাছে থাকবে সে হচ্ছে এই কাবিলার সর্দার। সেই অনুযায়ী এই নাগমাতার মণি যেহেতু এখন আমার কাছে, তার মানে আমি সর্দার। প্লিজ মাথা নত করুন। প্যারট, জি সর্দার। এদিকে আসো। আজকে সবার সামনে এই কাবিলার সবাইকে সাক্ষী রেখে এই নাগমাতার মণি আমি আমার বন্ধু প্যারটের হাতে সঁপে দিচ্ছি। আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে এই কাবিলার নতুন সর্দার হচ্ছে আমার বন্ধু প্যারট। প্যারট ব্রো, আমি কিন্তু আমার কথা রাখলাম। তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে এই ডেরার রাজা বানাবো, আমি আমার কথা রেখেছি, রাইট? সো ইউ আর দ্য নিউ কিং, তুমি এই কাবিলার নতুন রাজা। এখন তুমি তোমার কথা রাখো, আমাকে আর আমার বান্ধবীকে এই জঙ্গল থেকে বের করে লোকালয়ের পথে নিয়ে যাও প্লিজ। ওকে বন্ধু। হে নাগমণি, আমাদেরকে লোকালয়ে নিয়ে যাওয়ার পথ দেখাও। Yes! 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 Yeah! আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ওরা সবাই আমাদেরকে ফেলে চলে গেছে। সবাই থাকার কি দরকার? যে থাকার সে থাকলেই তো হয়। আচ্ছা, আমাদের শুরুটা কিন্তু ঢিসুম ঢিসুম ফাইট দিয়ে হয়েছে, রাইট? শেষটা কি দিয়ে করা যায়? কি দিয়ে হবে? How about জঙ্গলে বিয়ে? Will you marry me? Yes. Fine. তাহলে এখন আমি যে মন্ত্রটা বলবো আমার সাথে সাথে সেই মন্ত্রটা পড়বা। ওকে? ওকে। বলো। জামাই গো জামাই, জামাই গো জামাই, আজ থেকে খাইবা তুমি আমার কামাই, আজকে থেকে খাইবা তুমি আমার কামাই, যদি যদি না করো ধানাই পানাই। বন্ধু, দেরি হয়ে যেতেছে কিন্তু। বন্ধু সরি বন্ধু, বিয়ের মন্ত্র পড়তেছিলাম আর কি। বন্ধু লাভ ইউ, মিস করবো কিন্তু। প্যারট,
মাই নিউ ফ্রেন্ড ওকে বাকি মন্ত্র নৌকায়